হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম গণেশ পুজো দেখতে। আর এই যে দেখো, এখানে পুচকিটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো আমি এখানে এসেছিলাম আমার কাকিমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ আমি ওকে ডাকার চেষ্টা করছি, কিন্তু ও আমাকে পাত্তা দিচ্ছে না। তো তারপরে আমি একটু চারিপাশটা দেখাচ্ছিলাম। আর এই যে দেখো, ঠাকুরটা অসাধারণ হয়েছিল, পুরো চকচক করছিল। ফোনেতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছিল। আর এখানটাতে চলছিল গান, আর আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম। পুজোটা হচ্ছিল ঠিক রাস্তার গায়েই, হাই রোডের গায়েই। হ্যাঁ, আমাদের বাড়িটা ঠিক হাই রোডের গায়েই। তো এখানে দেখাচ্ছিলাম আমি কৌশানীকে। তো একে সবাই মোটামুটি চেনো তোমরা। তারপরও হাতে কি একটা জড়িয়ে এসছে, ভেজলেট, সেটা দেখাচ্ছিল। তো দেখার পরে আমি একটু রাস্তাটাও দেখিয়ে দিচ্ছিলাম। দেখো, বড় বড় বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে রাস্তায়। আর এই পুজোটা এখানে ফার্স্ট টাইম হচ্ছে, তাই জন্য আমরা একটু ঠাকুরটা দেখতে চলে এসেছিলাম। ভালোই সাজিয়েছিল ফুল টুল দিয়ে। আর এখানটাতে দেখো, এরা এখানে ফটো তুলতে ব্যস্ত। আর ওই পুচকিটাও ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ, ওই পুচকিটা খুবই ফটো তুলতে ব্যস্তই থাকে সবসময়। আর ভীষণ পরিমাণে এখানে গান চলছিল, তাই এও একটু ডান্স করে নিচ্ছিল এখানে। তোমরা দেখতেই পাচ্ছ, ও কিন্তু খুবই আনন্দ পেয়েছে এখানে এসে। আর অন্য অন্য বাচ্চারা দেখবে এই গান টান চললে একটু কান্নাকাটি করে, কিন্তু এ কান্নাকাটি করে না। এ হয়েছে আমাদেরই মতো, মানে গান শুনলেই একটু ডান্স করে নেয়। দেখতেই পাচ্ছ তোমরা, ও কিন্তু একটুও দাঁড়াচ্ছে না, ডান্স করতেই থাকছে। তো তারপর সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা এখানে ভোগ বিতরণ হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই ভিড়ের মধ্যে একটা বড় লরি ঢুকে গিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে ভোগ টোগ খেয়ে বাড়ি চলে আসি। তো আমার মিনি ব্লগটা এতটাই। চলো, টাটা, বাই।